নমস্কার। আজ একটি বার্তা দেব, যে বার্তাটি শুধুমাত্র পাল পরিবারের উদ্দেশ্যে। এই পাল পরিবারের তপন এতটা ডেসপারেট ছেলে, এবং একটা দুটো উকিলের কাজকর্ম হালকা ফুলকা জানা আছে, তাই চুঁচড়া থানা, এবং যদি কোনো সহযোগিতা কোনো সময় নাও করে তখন বলে কি কোর্টের মারফত হয়ে এসো, এলে আমাদের খুব সুবিধা হয়। কারণ সবসময় থানার দিকে আঙুল তোলা হচ্ছে না, যে আপনি এত কেস কেন দিচ্ছেন। তখন কিন্তু থানা বলবে আপনি কোর্টের মারফত হয়ে আসুন। যার জন্য একটি উকিলের ছত্রছায়ায় থেকে বারবার 156 ক্লজ 3-তে ওর নামে কেস করতে এরা এক্সপার্ট। সব থেকে বড় কথা, এরা হচ্ছে শ্লীলতাহানি কেস দেবার মাস্টার। এই মা আর মেয়ে এতটা অতীব জঘন্য ক্যারেক্টারের, এদের কাজই হচ্ছে এই পিঙ্কি আর তার মেয়ে রিমি, এদের কাজই হচ্ছে লোকের নামে যখন তখন শ্লীলতাহানি কেস দেয়া। মানে ওদের এত শ্লীলতা যে যে কেউ যখন তখন পারে ওদের হানি করে ছাড়ে। ঠিক আছে, তার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ যে ছেলেটি, সেটা তার ভিডিও দেখলেই আপনি প্রমাণ পাবেন, যে তাকে মেরে তার হাত পা ভেঙে দেয় এবং প্রায় রক্তারক্তি করে দেয়। তার নাম অনেকে কোঁকড়া কোঁকড়া করে ডাকেন, তার সমস্ত ডিটেলস আমার কাছে এসছে। ঠিক আছে, আর একটা হচ্ছে এই লাইফস্টাইল। হ্যাঁ, আপনাদের পি দিয়ে নাম দেখবেন। তারও বরকে, অর্থাৎ তার নিজের ভাই, ভাইয়ের বউ, সকলে নাকি শ্লীলতাহানি করতে গেছিল, তাদের বাড়ির সামনে মারামারি। এখন এই জিনিসটা যদি দীর্ঘদিন চলতে থাকে, আরও অনেকের নামে শ্লীলতাহানি কেস আছে, সব বার করছি আমরা একের পর এক। এদের দিকে তাকান কেন, এদের ভিডিও দেখেন কেন, আমি পাবলিককে বুঝতে পারি না। এদের মধ্যে কি দেখেন আপনারা? দেখেছেন এদেরকে কাছ থেকে আপনারা দেখেছেন? এদের ক্যারেক্টারটাই হচ্ছে মিথ্যা মামলা দেয়া, লোকের নামে নিজেরা কন্ট্রোভার্সি করবেন, নিজেরা গন্দেগি ছড়াবে পরিবেশে, আর সকলের নামে মিথ্যা শ্লীলতাহানি মামলা করে বেড়াবে। এই তিনজন মিলে। এবং এই পরিবারটাকে আপনাদের বয়কট করা উচিত। এদের যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো, এই ছাপড়িদেরকে দেখার থেকে ভালো কথা হবে আপনারা নিজস্ব চ্যানেল খুলে নিজেদের ক্রিয়েটিভিটি দেখান। এদেরকে অন্তত দেখবেন না, এরা সমাজে কিচ্ছু দিতে দিতে আসেনি। কাল বলছে দিশানিকে যে সে নাকি ওর পায়ের জুতো। মানে ভাবতে পারছেন কতটা ঔদ্ধত্য, ইডিয়েট। হ্যাঁ, এটা পায়ের জুতো, মানে এতটা হিংসা দিশানির প্রতি। দিশানির নখের যোগ্য হবার যোগ্যতা নেই এই মেয়েটির। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এতটা ঔদ্ধত্য, নোংরা বেয়াদব ফ্যামিলি, সকলের নামে কেস করে বেড়ায়। একদম দেখবেন না এদেরকে। এবং এদের এতটা সাহস, এক টানা দীর্ঘ কন্ট্রোভার্সি করেই চলেছে। আমি সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি, যারা যারা আপনারা এই পাল পরিবারের বিরুদ্ধে কমপ্লেন জমা করতে চান, তারা আমার 9007568666 এই নাম্বারে একটা শুধু, মাননীয় ম্যাডাম আমি চাই যে এই পাল পরিবারের বিরুদ্ধে কেস হোক, আমার ফোন নাম্বারেই বা আমার আধার কার্ড নাম্বারেই, এই দিয়ে একটা চিঠি লিখে বা একটা হোয়াটসঅ্যাপ করে আমাকে অবিলম্বে জানান। আপনাদের প্রত্যেকের পিটিশন নিয়ে আমি চুঁচড়া থানার বড়বাবুর বিরুদ্ধে এবং চুঁচড়া থানার যে মেজবাবু আছেন তারও বিরুদ্ধে অবিলম্বে হাইকোর্টে যাব। আর সাথে সাথে চুঁচড়া থানার যে কার্যকলাপ এই পরিবারটাকে নিয়ে না থামানোর জন্য পুরোপুরিভাবে চুঁচড়া থানাকে যত দূর টেনে নিয়ে যাওয়ার ঠিক তত দূরই নিয়ে যাব। সাথে যে অ্যাডভোকেট এদেরকে মদত দিচ্ছে এবং এই নোংরা কেস একের পর এক কেস করছে, তার হয়েও, তাদের বিরুদ্ধে হয়েও আমাকে যা যা করণীয় সমস্ত পন্থা অবলম্বন করে সিপির কাছে কমপ্লেন জমা করে রাজ্যের ডিজিকে পার্টি করে যদি আমি হাইকোর্ট না যাই, তখন আপনারা আমায় বলবেন যে ম্যাডাম আপনি কোনো কিছু করলেন না। তাই অবিলম্বে চাই এই পরিবারটা, এই নোংরা মা মেয়ে ছেলেকে এবং তার ওই পালিত পোষ্যটিকে, মানে অর্থাৎ পোষ্য বলছি আমি, ওই তপনকে যদি জব্দ করতে চান, আপনারা সকলে মিলে একত্রিত হন এবং আমার ফোন নাম্বার 9007568666 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবিলম্বে আপনাদের কমপ্লেন আমাকে পাঠান লিখিত করে। ধন্যবাদ। আর অবিলম্বে যদি এই পরিবার কারোর নামে আরও কেস দিয়ে থাকে, আমি যদিও 7টা কেস পেয়েছি, যদি আপনারা কেস খেয়ে থাকেন, তাহলে অবিলম্বে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন যে আমিও কেস খেয়েছি, সেই কেসটাকেও আমাদেরকে ট্যাগ করতে হবে। কিন্তু
আমি কিন্তু অলরেডি কমপ্লেন করেছি চুঁচড়া থানাতে। সেটা হচ্ছে এই পরিবারটা বাচ্চা খুন করেছে, শিশু ভ্রূণ হত্যা করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করেছে। এই পরিবারটা চাইল্ড ম্যারেজ দেখিয়েছে, সেটা স্প্রেড করেছে। এই পরিবারটা ড্রাগ অ্যাডিক্টেড, সেটা স্প্রেড করেছে। এই পরিবারটা যে নিজেদের ঘরের মধ্যে মদ মাংস এবং সিগারেট নানা রকম জাতীয় অ্যালকোহলিক জাতীয় দ্রব্য নিয়ে এসে বাড়ির মধ্যে ফুর্তি কারখানা খুলে রাখে, সেটাও স্প্রেড করেছে। এই পরিবারের মানে আরও অনেক অনেক কেচ্ছা সামনে আনবো। মানে যা সমস্ত কমপ্লেন পেয়েছি আর যা সমস্ত প্রমাণ পেয়েছি তার সম্পূর্ণ চুঁচড়া থানাকে জানানো হয়েছে। সুতরাং এখন আমি সম্পূর্ণটা মুখ খুলব না, যেহেতু এটা আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলেছি। এখনো শুরু করেনি চুঁচড়া থানা, কেন আমি বুঝতে পারছি না। যদি না করে, আবারও বলছি, চুঁচড়া থানার বড়বাবুকে সতর্ক করলাম, যদি উনি সাবধান হয়ে গিয়ে এগুলোকে অবিলম্বে বন্ধ না করেন, তাহলে চুঁচড়া থানার বড়বাবুর এর মধ্যে কি উদ্দেশ্য আছে সেটাও আমাদেরকে জানতে হবে এবং অবিলম্বে আমি এটার জন্য হাইকোর্ট যাব। কাল ঔদ্ধত্যের কোন লেভেলে পৌঁছেছে এই মা মেয়ে, এদেরকে বুঝিয়ে দিতে হবে যে অশিক্ষা কুশিক্ষায় ভর্তি অর্ধশিক্ষিত গর্ধবগুলোকে মানে সম্পূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্য সমাজের মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে কিন্তু বুঝবো যে আপনারাও চাইছেন না যে এই পরিবারটা শাস্তি হোক। যদি সত্যি এদের শাস্তি দিতে চান এবং এদের এই নোংরা কেচ্ছাকলাপ বিক্রি করে রোজগার করার পন্থা যদি আপনারা বন্ধ না করেন, তাহলে আপনাদের প্রতিও ভিউয়ার্স আমার প্রচণ্ড প্রচণ্ড রাগ হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা আরও অনেক ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, যারা সত্যি কন্ট্রোভার্সি ভালো করছেন, যারা সত্যি করে মানুষকে নিয়ে কাজ করতে চাইছেন, তাদের ভিউয়ার্স হন, তাদের কাছ থেকে কিছু শিখুন। এদেরকে দেখতে এসে আপনারা কি দেখছেন সমাজে, এই জিনিসগুলো তারা স্প্রেড করে চলেছে, আর সেইগুলোকে আপনারা বাহবা দিচ্ছেন, সাবাসি দিচ্ছেন। লজ্জা লাগছে যে এদের এই কোয়ালিটি দেখবেন পাড়ার রকে রকে যেগুলো ড্যান্স করে বেড়ায় তাদের কাছে আরও ভালো পাবেন, দেখবেন আরও বেশি তাদের মধ্যে কোয়ালিটি আছে। এদের মা মেয়ের মধ্যে কি দেখতে পান আপনারা আমি বুঝতে পারি না। তাই অবিলম্বে এই পরিবারটাকে বয়কটের ডাক দিন সোশ্যাল মিডিয়ায় এবং একত্রিত হয়ে আমাকে প্লিজ দয়া করে আপনারা একটা করে লিখিত কাগজ, সাথে একটি করে আধার কার্ড যদি পান আমাকে পাঠান, বা আপনার যে কোনো একটা আইডি কার্ড আমাকে পাঠান। আর যদি আইডি কার্ড নাও দিতে চান, আপনার ফোন নাম্বার দিন এবং আপনি যে সত্যিই আপনার অরিজিনালি মেল আইডি থেকে আমাকে যদি মেল করতে চান, তাহলে আমার মেল আইডিটাও এই ওপরে মানে পোস্টের ওপরে ট্যাগ করা থাকবে, সেটাতেই আপনারা মেল করবেন, প্লাস ফোন নাম্বারটা ও দেওয়া থাকবে। সেই ফোন নাম্বারে আপনারা আমাকে এসএমএস করে জানাবেন।